নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটি ভাব সম্প্রসারণ শিখব। ভাব সম্প্রসারণটি হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তিন সমুদহে। এই ভাব সম্প্রসারণটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ। এখন আমরা এই ভাব সম্প্রসারণটি শিখব। ভাব সম্প্রসারণ: যে অন্যায় করে এবং যে সেই অন্যায় সহ্য করে, তারা উভয়ে সমান অপরাধী, উভয়ে সমান ঘৃণার পাত্র। বাহ, খুব সুন্দর একটি কথা। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই কিন্তু সমান অপরাধী। কারণ অন্যায় সহ্য করলে অন্যায়ের মাত্রা আরো বেড়ে যায় এবং অন্যায়কারী মনে করে এটাই আমার ঠিক। সেই কারণে অন্যায়কারীরা যাতে প্রশ্রয় না পায়, তাই বলা হয়েছে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, তারা উভয়ই সমান অপরাধী এবং উভয়েই সমান ঘৃণার পাত্র। আইনের দৃষ্টিতে অন্যায়কারীকে অপরাধ মনে করা হয়, অর্থাৎ সরাসরি যে অন্যায় করছে আইনের দৃষ্টিতে তাকে অবশ্যই অপরাধী মনে করা হয়, তাই তার জন্য শাস্তির বিধান থাকে। আবার অনেক মানুষ আছে, তারা সরাসরি অন্যায় করে না, কিন্তু পেছন থেকে অন্যায়কারীকে সহায়তা করে বা অন্যায় করতে উৎসাহিত করে। আইনের আওতায় এরাও কখনো কখনো অপরাধী হিসাবে গণ্য হয়। আবার এমন লোকও থাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যায় করে না, অন্যায় ঘটার সময় শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে। আইনের চোখে তাদের অপরাধী বলা যায় না। আইনের চোখে অপরাধী না হলেও এই নীরব দর্শকেরা একই অর্থে অন্যায় ঘটাতে সহযোগিতা করে। কেননা অন্যায় সংঘটিত হওয়ার সময়ে ওইসব দর্শক যদি সরব প্রতিবাদী ভূমিকা পালন করত, তাহলে অন্যায় ঘটতো না। দেখেছো কত সুন্দর একটি কথা এখানে বলা হয়েছে। অপরাধীরা তো অন্যায় করে, কিন্তু অনেক লোক আছে যারা সেই অন্যায় দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। তারা সেই অন্যায়ের কখনো প্রতিবাদ করে না। এতে হয় কি, অন্যায়কারীরা তাতে প্রশ্রয় পায়। তারা যদি ওই অপরাধ সংঘটিত হওয়ার সময়ে সরব ভূমিকা পালন করত এবং প্রতিবাদী হতো, তাহলে সেই অন্যায়কারী কিন্তু অত সহজেই অন্যায়টা করতে পারতো না, অপরাধটা করতে পারতো না। আইনের চোখে এরা হয়তো অপরাধী নয়, কিন্তু বিবেকের দায় থেকে তাদের মুক্তি দেওয়া যায় না। যারা নীরব দর্শকের ভূমিকা পালন করলো, এরা হয়তো আইনের চোখে অপরাধী না, কিন্তু বিবেকের দায় থেকে তাদের মুক্তি দেওয়া যায় না। তারা কিন্তু বিবেকের কাঠগড়ায় অবশ্যই অপরাধী হিসাবে প্রতিপন্ন হবে। সমাজ থেকে অন্যায়কে দূর করতে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিবেকের দায় সম্পন্ন সচেতন মানুষের উপস্থিতিও জরুরি, যারা অন্যায়ের প্রতিবাদে সব সময় সোচ্চার হবে, সরব হবে। অপরাধী যাতে অপরাধ করার সুযোগ না পায়, সবাইকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। হ্যাঁ, অবশ্যই এই কথাটা সঠিক। সমাজ থেকে যদি আমরা অন্যায়কে দূর করতে চাই, আইনের শাসনের প্রতিষ্ঠার পাশাপাশি বিবেকের দায় সম্পন্ন সচেতন মানুষের উপস্থিতিও জরুরি, যারা অপরাধ এবং অন্যায় সংঘটিত হওয়ার সময়ে সরব ভূমিকা পালন করবে এবং দৃপ্ত কণ্ঠে সেই অপরাধের প্রতিবাদ করবে। অপরাধীরা যাতে অপরাধ করার সুযোগ না পায়, আমাদের সবাইকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যায়কারীকে যথাযথভাবে শাস্তি দিলে অন্যায় প্রশ্রয় পাবে না, আবার অন্যায় করতে না দিলে অন্যায়ের ঘটনা ঘটে না। তাই সমাজ থেকে অন্যায় চিরতরে দূর হয়। তাই অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সমাজে নিন্দনীয়। হ্যাঁ, অন্যায়কারীকে যথাযথভাবে শাস্তি দিলে কিন্তু অন্যায় আর প্রশ্রয় পাবে না, এবং আমরা যদি অন্যকে অন্যায় করতে না দেই, তাহলে কিন্তু অন্যায়ের ঘটনাই ঘটবে না। তাতে সমাজ কি হবে? সমাজ থেকে চিরতরে অন্যায় দূর হবে। এ কারণেই অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সমাজে নিন্দনীয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।